হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ছবি থেকে কিভাবে ব্রণ রিমুভ করা যায়। মানে আমি একটা স্যাম্পল ছবি আগে দেখিয়ে নিই, তারপর আপনি বুঝতে পারবেন বিষয়টা। আপনার ছবিতে যদি এরকম ব্রণ থাকে বা আপনার কোনো তিলও যদি থাকে বা এরকম ছোটখাটো আর অন্যান্য যদি স্পট গুলো থাকে, সেগুলো আপনি কিভাবে সহজে রিমুভ করতে পারেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমরা এই ছবিটা ফটোশপ ওপেন করে নেব। আমি যথারীতি ফটোশপ ওপেন করে নিলাম ছবিটা। ওপেন করে নেওয়ার পর প্রথমে আমি আমার লেয়ারের যে লক বাটনটা আছে এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম, লকটা তুলে নিলাম। তারপর এখান থেকে শর্টকাটলি আমরা আমাদের ইচ্ছা মতো আমরা জুম করে নিব ছবিটা। জাস্ট আমরা যেন স্পটগুলো সহজে দেখতে পারি বা ধরতে পারি, সেজন্য আমরা পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ছবিটা জুম করে নিব। তারপর আমরা রিসাইজ করে নিব। এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা এখান থেকে রিমুভ করব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। হ্যাঁ, আমরা এখান থেকে দেখেন, এখানে যদি খেয়াল করেন, এই যে এই অপশনে যদি চলে আসেন, এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে যদি ক্লিক করেন এরকম বৃত্ত আকার চিহ্ন চলে আসবে। এখন কিবোর্ডের আমরা যদি চলে আসি, এখানে যদি কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের যে মানে ক্লোজ অপশনটা আছে এটা যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে এই অপশনটা মানে যে গোল চিহ্নটা বড় হবে। তা আমরা এটা ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী বড় করে নিতে পারি। তা আমরা আরেকটু বড় করে নিচ্ছি, এতটুকু বড় করে নিলাম। থার্ড ব্র্যাকেট ক্লোজটা যদি চাপেন, সেক্ষেত্রে আপনার এই বৃত্ত বড় হতে থাকবে, বা যে এখন যে টুল অপশনে আছি এই টুলের আইকনটা মানে বৃত্তটা বড় হবে। আর যদি আমরা এখানে লেস বাটনটা চাপি, মানে যেটা থার্ড ব্র্যাকেট শুরু, সেটা যদি আমরা চাপি, সেক্ষেত্রে এটা ছোট হতে থাকবে। তা আমরা আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিলাম। তারপর এখান থেকে আমরা যদি এখানে মাউসের বাম বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই স্পটটা মূলত মুছে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেখাচ্ছি। হ্যাঁ, স্পটটা মুছে গেল। এখন কিন্তু একদমই দেখতে পাচ্ছি না যে এখানে একটা স্পট ছিল, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই টুলের ধরনটা হচ্ছে বা ধর্মটা হচ্ছে যেভাবে কাজ করে, মানে আমি যেখানে ক্লিক করব ওখানে যে ময়লাগুলো আছে এর আশেপাশের বিভিন্ন মানে কালারগুলো নিয়ে বা আশেপাশের পরিবেশের কালারগুলো নিয়ে সেটা আমাকে রিমুভ করে দিবে। তো এরকম সিচুয়েশনে আসলে যদি এরকম হয়, দেখেন আমার বৃত্তটা বড় হয়ে গেছে কিন্তু আমার যে প্রবলেম মানে আমার যে ব্রণ এটা কিন্তু ছোট। সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট চেপলে কিন্তু মানে শুরুর থার্ড ব্র্যাকেটটা চাপলে কিন্তু এটা ছোট হবে। তো আমরা এখানে ছোট করে নেব, এইভাবে এতটুকু সাইজ করে নেব। তারপর আমরা যদি বাম বাটনে ক্লিক করি, তখন দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে। আমরা যখন পুরা বৃত্ত সাইজটা যদি রিমুভ করতে চাই, এখন ২-৩ বার ক্লিক করলে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। তখন কিন্তু একদমই আর বোঝা যাবে না যে এখানে স্পট আদৌ ছিল। যতক্ষণ আপনার প্রয়োজন হবে এইভাবে আপনি স্পট গুলা করে দিতে পারেন। তো এইখানে আমরা এইখানে যদি দেখেন এই যে এই অপশনটা, তো আমরা যদি ক্লিক করে দিই, এক ক্লিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এক ক্লিকেই চলে যাচ্ছে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ওই এখন তো হয়তো বুঝতেই পারছেন যে কিভাবে আপনি করবেন। যে এই যে সাইজ গুলো আপনি এইভাবে যদি ক্লিক করেন, ক্লিক করলে এই স্পট গুলা নিমিশেই চলে যাবে। আমাকে বোঝার উপায় নাই যে এখানে কোনো স্পট ছিল। আপনি যেইভাবে করবেন, হ্যাঁ, এইবার ২-৩ টা ক্লিক করলেই দেখবেন যে আপনার স্পট গুলো চলে যাচ্ছে একদম। আর এরকম যদি বেশি হয় তাহলে কন্ট্রোল জেড চেপে আপনি ব্যাগে চলে আসবেন। এখানে এরকম ছোট জিনিসগুলা যখন আপনার ছোট হয়ে যাবে, তখন ব্র্যাকেটটা ছোট করে নিতে হবে। হ্যাঁ, তখন আপনি যদি ছোট করে এইভাবে করেন, আপনি নিখুঁত একটা পারফরম্যান্স পাবেন এখানে। আরো অন্যান্য টুল আছে স্পট রিমুভ করার জন্য, কিন্তু তার মধ্যে অন্যতম একটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। এভাবে কিন্তু আপনি সহজেই স্পট গুলো রিমুভ করতে পারবেন। তা আপনি যতক্ষণ পর্যন্ত নিখুঁত না হয় তখন পর্যন্ত এই টুল ব্যবহার করতে থাকবেন। আহ, প্রয়োজনে একটু ব্যাকে যাবেন যদি ভুল হয়ে যায় বা বেশি করে ফেলে, রিলেস করে ফেলে সেক্ষেত্রে। আর ম্যাক্সিমাম দেখবেন যে এরকম এক ক্লিক দেওয়ার পরেই আপনার ছোটখাটো যদি স্পট থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এগুলো রিমুভ হচ্ছে। এবং কি পরবর্তীতে যদি আপনি তাকানোর দিকে খেয়াল করেন, বুঝতেই পারবেন না যে এরকম স্পট ছিল মূলত এখানে। আবার সেই সাথে আমি আবার বলি যে যেগুলো দেখবেন যে ওয়াটার মার্ক আছে, আপনি সেগুলো কিন্তু এভাবে রিমুভ করতে পারেন। এই দিকে দেখেন এই যে ফিপিকের ওয়াটার মার্ক ছিল, এগুলো যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এই লেখা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি দেখেন শুধু স্পটের ক্ষেত্রে না, কোনো ময়লার ক্ষেত্রে না, আপনি যদি ওয়াটার মার্কের যদি রিমুভ করতে হয় যে কোনো ছবিতে, শুধু ইমেজই হতে হবে তা না, অন্য কোনো ছবিতেও যদি হয়, আপনার প্রোডাক্ট ইমেজ হতে পারে, সেগুলোতেও আপনি কিন্তু এভাবে এই ট্রিকটা কাজে লাগাতে পারেন। আপনি যদি এখন খেয়াল করেন, দেখেন আগের যে ছবিটা ছিল সেটা আর এটার মধ্যে কোনো পার্থক্য কিন্তু আপনি সহজে ধরতে পারবেন না যে এটার ভিতরে আসলে যে ই ছিল, মানে কোনো স্পট ছিল, এটা কিন্তু ধরতে পারবেন না। এখন কিন্তু ছবিটা আপাতত আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি এই স্পট গুলো নিয়ে যে সমস্যায় পড়তে পারেন, ধরেন আপনার গালে ব্রণ হইছে, আপনার ব্রণ হতেই পারে, ধরুন ওই সময়টায় কোনো একটা আবেদন করার প্রয়োজন হচ্ছে বা কোনো সরকারি বা
বেসরকারি যেটাই হোক, আপনার গুরুত্বপূর্ণ কোনো অফিসে আপনার ছবি দিতে হচ্ছে, পাসপোর্ট হতে পারে, সরকারি কোনো চাকরির আবেদন হতে পারে, বা এভরিথিং হতেই পারে একটা কিছু। আপনার গালে ব্রণ হয়েছে, ঠিক এই সময়টাই আপনাকে ওই ছবিগুলা জমা দিতে হবে। তো আপনার ওই ছবিটা তো অনেকদিন থেকে যাবে, হয়তো আপনার গালের ব্রণ অনেকদিন থাকবে না, কিন্তু এই ছবিটা হয়তো ওই অফিসে রয়ে যাবে। আপনি চাচ্ছেন না যে আপনার গালের ব্রণের ছবি সহ এই ছবিগুলো জমা দিতে, সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু ব্রণ গুলা রিমুভ করে আপনি আপনার ব্যক্তিগত কাজগুলা কিন্তু সহজেই সারতে পারেন এবং নিজে এডিট করতে পারেন খুবই একদম সিম্পলি এইভাবে, ঠিক জাস্ট হলো স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এটা ব্যবহার করি। এভাবে কিন্তু আপনি কিন্তু আপনার ব্যক্তিগত কাজগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আপনার ব্যক্তিগত ছবিগুলো আপনি বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতেও ছবি দিতে চান, সেক্ষেত্রে যদি আপনি এগুলা একটু রিমুভ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে ওই ব্রণের যে দাগ, এটা থেকে অন্তত নিষ্পত্তি পেতে পারেন। এই জন্য আমার কাছে মনে হলো যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিধায় আপনি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার বন্ধু, তো আমি ভাবলাম যে হয়তো বন্ধুদের সাথে শেয়ার করলে হয়তো কেউ না কেউ, আপনারা যদি একজনও যদি উপকৃত হন, সেক্ষেত্রে হয়তো আমি সার্থক হব। তো এই ছিল আমার চাওয়া, এই জন্য আমার আজকের এই ভিডিও তৈরি করা। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওগুলো ওইগুলো ফলো করে ওই ধারা অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওগুলো বানাবো, এবং কি আপনার বন্ধুরা যেন এই বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো যদি মানে বন্ধুদের সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আর সেই সাথে বলছি, আমাদের প্রায় 100 মতো ভিডিও অলরেডি আমাদের চ্যানেল আপলোড হয়ে গেছে, এরকম নিত্য নতুন প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও। আপনার যদি মনে হয় যে আমরা আসলেই সত্যি সত্যি সিরিয়াস কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আমরা যথেষ্ট সিরিয়াস এবং কি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হব। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।